আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউয়ের নিয়মিত আয়োজন সারাদিনের খবর অনুষ্ঠানে বাংলাভিউ স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। জানিয়ে দেবো আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। দর্শক, ইতিমধ্যে ডিসক্রিপশনে আপনারা দেখে ফেলেছেন, করোনা মহামারীর তৃতীয় ঢেউ আসছে এই সম্পর্কিত একটি হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা বলেছে করোনা ভাইরাস মহামারীর তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে, আমরা এখন এর প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা বলছে এবারের ঢেউয়ে বড় আতঙ্কের কারণ হতে পারে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট। বার্তা সংস্থা NAI এর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। গত বুধবার WHO প্রধান বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা বর্তমানে করোনা মহামারীর তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তার মতে, করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়ে যাওয়ার পিছনে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের পাশাপাশি সামাজিক গতিশীলতা ও প্রমাণিত স্বাস্থ্য ব্যবস্থার অসামঞ্জস্য ব্যবহার বৃদ্ধির বড় ভূমিকা রয়েছে। দর্শক, তিনি বলেছেন ডেল্টা ভ্যারিয়েন্ট 111টির বেশি দেশে পৌঁছে গেছে। আমরা ধারণা করছি এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন হিসেবে আবির্ভূত হবে, যদি তা না ইতিমধ্যেই হয়ে গিয়ে থাকে। দর্শক, বাংলাদেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। করোনায় আজকেও আক্রান্ত হয়ে 226 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 12,236 জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু বাড়লেও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন দেশজুড়ে যে কঠোর লকডাউন ছিল, সেই কঠোর লকডাউনের চিত্র কিন্তু আজকে অনেকটাই বদলে গেছে, কারণ আজ থেকে শুরু হয়েছে দেশে শিথিল লকডাউন এবং আজকে এই শিথিল লকডাউন শুরুর দিনে সিলেট সহ সারা দেশের মানুষ যেন বলা চলে যে দীর্ঘদিন বন্দী থাকার পর তারা রাস্তায় নেমেছেন। এবং আমরা সারাদিন ধরেই আপনাদেরকে দেখেছি এবং আমরা নিজেরাও দেখেছি যে রাস্তায় মানুষের প্রচন্ড ভিড় ছিল, যানজট ছিল, একদমই পুরনো যেভাবে মানুষজন মুভমেন্ট করেছেন, চলাফেরা করেছেন, সেই দৃশ্যটি আমরা আজকে দেখেছি। এবং আসন্ন যে ঈদ উল আজহা, সেই ঈদ উল আজহা উপলক্ষে নানাভাবেই ব্যস্ত সিলেট শহরের মানুষজন। কেউ কেনাকাটায়, কেউ পশু কেনাকাটায়, কেউ বা আসলে পশুর হাট বসানোর বিষয়গুলো নিয়ে, এসব বিষয় নিয়ে সারাদিন ধরেই সরগরম ছিল পুরো সিলেট শহর এলাকা। এবং এর মধ্যে আশানুরূপ যে খবরটি হচ্ছে, সেটি হচ্ছে যে যদি পরিস্থিতি অনুকূল হয় তাহলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এইচএসসি পরীক্ষা হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে 2020 সালে করোনা মহামারীর প্রকোপ শুরু হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে যে পরীক্ষাগুলো ছিল, এসএসসি এইচএসসি পরীক্ষাগুলো ছিল, সেই পরীক্ষাগুলো আর হয়নি, অনুষ্ঠিত হতে পারেনি এবং সেই পরীক্ষাগুলোতে যারা পরীক্ষার্থী ছিলেন তাদেরকে অটো পাস দেওয়া হয়। তবে এবার আর অটো পাসের কোনো সুযোগ রাখছেন না শিক্ষামন্ত্রী। আজকে তিনি বলেছেন যে করোনা পরিস্থিতি অনুকূলে আসলে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বৃহস্পতিবার আজকে বেলা 11টার পর এই ভার্চুয়াল সংবাদ ব্রিফিং এ তিনি এই ঘোষণাটি দেন। এসএসসি এইচএসসি পরীক্ষা হচ্ছে দর্শক, কিন্তু যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, বিশেষত যারা অনার্স ফাইনাল ইয়ার আছেন, ডিগ্রি ফাইনাল ইয়ার আছেন, যারা আসলে পাশ করে বের হয়ে চাকরির উদ্দেশ্যে বা আরো উচ্চ শিক্ষার উদ্দেশ্যে যারা উপরে যাবেন, তারা কিন্তু কোনো ধরনেরই সুবাতাস দেখতে পাচ্ছেন না। তাদেরও দাবি তাদের যে আটকে থাকা যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো যেন গ্রহণ করা হয় এবং তারাও যেন উচ্চ শিক্ষার্থে আরো বেশি এগিয়ে যাওয়ার সুযোগ পান। দর্শক, করোনার খবর বলছিলাম, করোনায় দেশে আজকেও 226 জনের মৃত্যু হয়েছে এবং WHO প্রধান তিনি কিন্তু বলেছেন যে ডেল্টা ভেরিয়েন্ট, যেটা আমরা আশঙ্কা করছি সবচেয়ে বিপজ্জনক যে ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্ট, সেই ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু বিশ্বের 111টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে গেছে এবং ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ এমন কঠিন পর্যায়ে গিয়েছে যে মানুষের আক্রান্ত হওয়ার হার, মৃত্যুর হার কিন্তু বেড়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষজনের মধ্যে সচেতনতার অভাব, সামাজিক দূরত্ব পালন করার যে অভাব, সেই অভাবটা কিন্তু আজও আমরা লক্ষ্য করেছি। মানুষজন হয়তো ঠিক ভালো করে বুঝছেন না যে আসলে করোনার প্রকোপ কি কতটুকু ভয়াবহ হতে পারে। দর্শক, এটা আসলে তারাই বুঝতে পারেন যাদের পরিবারে কোনো একজন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, কিংবা কোনো পরিবারের কেউ একজন করোনা আক্রান্ত হয়েছেন এবং তিনি আইসিইউ বেডের জন্য ছোটাছুটি করছেন, কিন্তু একটা আইসিইউ বেড ম্যানেজ করতে পারছেন না। সেই সব মানুষই আসলে ঠিক ভালোভাবে বুঝতে পারবেন যে করোনার প্রকোপটা আসলে ঠিক কি রকম। দর্শক, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে সিলেট শহরের নানা জায়গাতেই গড়ে উঠেছে কুরবানির পশুর হাট এবং এসব কুরবানির পশুর হাটে সিলেট সিটি কর্পোরেশন সহ যারা ঊর্ধ্বতন প্রশাসনের কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু বলেছেন নানা বিষয় মেনে চলতে হবে, স্বাস্থ্য সুরক্ষার বিষয় মেনে চলতে হবে এবং আলাদা এক্সিট দিতে হবে, এন্টার আলাদা দিতে হবে। আসলেই এই বিষয়গুলো মেনে চলে কোরবানির পশুর হাট করাটা কতটুকু করা যাবে সেটাও কিন্তু একটা ব্যাপার। এবং আজকের দিনে একটা মানববন্ধন হয়েছে সিলেট নগরীর অন্যতম কালাপাথর মাঠ, যেটি আপনারা চিনে থাকেন। সেই কালাপাথর মাঠে
এবার সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক বৈধ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর হাট বসানোর চিন্তা ভাবনা করা হয়েছে এবং সেটা ইতিমধ্যে আসলে হয়েও গেছে। এবং যেটি হয়েছে, এখানকার যারা খেলোয়াড়রা আছেন, এই প্রচুর সংখ্যক খেলোয়াড় কিন্তু এই মাঠটিতে খেলে থাকেন এবং তারা আজকে মানববন্ধন করেছেন। মানববন্ধন করে তারা বলার চেষ্টা করেছেন যে এই মাঠটিতে যদি কোরবানির পশুর হাট বসানো হয়, তাহলে এই মাঠটি অন্যান্য যেসব মাঠে কোরবানির পশুর হাট বসানো হয়েছে সেই মাঠগুলো কিন্তু আর খেলার উপযুক্ত থাকেনি, এবং খেলার উপযুক্ত না থাকার কারণে এই মাঠটিও হারিয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কার মধ্যে তারা আছেন। দর্শক, আমরা আপনাদেরকে সংযুক্ত করেছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আজকের দিনের সবচেয়ে যে খবরগুলো আছে সেই খবরগুলো, এবং সিলেট ভিউ যেটি সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ যেটি আছে, সেখানে আমরা যে খবরটি পেয়েছি, সিলেটের 3টি ল্যাবে আরো 423 জনের করোনা শনাক্ত করা হয়েছে এবং সিলেটে একদিনে আরো 5 শতাধিক করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনা প্রকোপ, অনেকেই আমাদেরকে বলে থাকেন যে করোনার প্রকোপটা আসলে ঠিক কি কেমন। এখন মানুষজন যে হারে আসলে অসচেতন হচ্ছেন, করোনার প্রকোপ বৃদ্ধির ছাড়া আসলে কোনো উপায় নেই। সিলেটে একদিনে আরো 5 শতাধিক করোনা রোগী শনাক্ত করা হয়েছে বুধবার, আজকে যে বুধবার, গতকাল সকাল 8টা থেকে আজকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টা শনাক্তের খবর এটি। এই সময় বিভাগে মহামারী করোনায় মারা গেছেন আরো 3 জন, এর মধ্যে সিলেটে একজন, সুনামগঞ্জে একজন এবং হবিগঞ্জে একজন। এবং দৈনিক প্রতিবেদন যেটি দেওয়া হয় সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় থেকে, গত 24 ঘন্টায় শনাক্ত হওয়া 538 জনের মধ্যে সিলেট জেলাতেই আছেন 231 জন, সুনামগঞ্জের 65 জন, হবিগঞ্জের 99 জন এবং মৌলভীবাজার জেলার 91 জন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগের কারণে যারা চিকিৎসাধীন ছিলেন, তাদের 52 জনের শরীরে কিন্তু করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। দর্শক, মডার্নার টিকা নেওয়া চলছে, গতকাল 2 দিন ধরেই কিন্তু মডার্নার টিকা নেওয়া চলছে এবং সেই মডার্নার টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড় আজকে সারাদিন ধরে লক্ষ্য করেছি আমরা, এবং মানুষজন কিন্তু কোভিড টিকা নেওয়ার ব্যাপারে অনেকটাই সচেতন হচ্ছেন এবং সেই সচেতনতার প্রথম ধাপ হিসেবে তারা কোভিডের টিকা গ্রহণ করছেন। দর্শক, আমরাও আশা করব মানুষ স্বাস্থ্য সচেতন হবেন, মানুষ আরো বেশি করোনা সম্পর্কে উদ্বিগ্ন হবেন, কারণ আমরা কেউই চাই না যে করোনার প্রকোপে আসলে আমি আমার পরিবারের কোন একজন প্রিয় মানুষকে হারাবো। দর্শক, আমরা আগামীকাল আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সারাদিনকার সকল গুরুত্বপূর্ণ খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।